তখন বাজে ঘড়ি কাটায় রাত 9টা। আমার বউয়ের বাইনা এখন নাকি যাবে বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে। আমাকে শুধুমাত্র আমার বউ একবারই বলেছে, আমি যাবো কি যাবো না সেটা না শুনে মোবাইলের চার্জার থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছিল। অবশ্য আমার না করার উপায় ছিল। এই দেখো আমার বউ যেমন ঠিক আমার মেয়েও তেমন। দিদুন বাড়িতে যাওয়ার কথা শুনলেই হয়েছে ব্যাগটা গুছিয়ে একেবারে রেডি। আর আমার বউ তো আগে থেকেই রেডি হয়ে আছে। আর আমার কথা কি বলবো, আমি তো শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সবসময় রেডি, সে রাত 10টা বাজুক আর 11টা বাজুক। যাই হোক আজকে সারাদিন যা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে জল জমে আছে, তবুও কোনো ব্যাপার। আমার বইয়ের উদ্দেশ্য একটাই, বাপের বাড়ি যেতেই হবে। ওই যে বাড়ির পাশেই যে বাপের বাড়ি, তাও আবার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। দেখো বলতে বলতে চলে এলাম একদম শ্বশুর বাড়ির সামনে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই শাশুড়ি মার সাথে দেখা। আর এদিকে দেখো আমরা আসবো জেনে আজকেই রাত করে শ্বশুর বাড়িতে রান্না বান্না হচ্ছে চিকেন, আর এই যে মাংসর মধ্যে দেওয়ার আলু ভাজা। এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট, পুরো আলাদাই লাগে, আমি তো ভীষণ খেতে পারি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু বেশ অনেকদিন বাদে আমার বউ বাপের বাড়িতে এসেছে। এর জন্যই আমার বউ ঘরটা একটু ভালো করে দেখে নি। এই যে আমার টিয়া পাখি, না না এটা না, এই পাশেরটা, দুজনেই রান্না বান্না করছে। এখন একটু রেস্ট নিচ্ছে, এই জন্য আমার বউ এসেছে একটু রান্না বান্না করতে। ওই যে শেষ সময় এসে আর কি কোন রকম হাতে খুন্তি ধরে নাড়াচাড়া। আর আমার বউ এই বাড়িতে আসলেই হয়েছে। আমার টিয়া পাখির পেছন লাগবে না তা কি করে হয়, ছোট বোন বলে কথা। তারপর আমার আবার টিয়া পাখি, ওরা এখন একটা বিষয় নিয়ে দুজনে গল্প করছে আর হাসাহাসি করছে। চলো তোমাদের কারণটা শোনো। আসলে দুদিন আগে আমার ছোট শালী আমাদের বাড়িতে গেছিল হেয়ার কাটিং করতে আমার বউয়ের কাছে। আমার ছোট শালীর হেয়ারটা কিন্তু অনেকটাই লং ছিল, একদম মাজা পর্যন্ত। আর আমার বউ ফুল করে ওটাকে 10 ইঞ্চি প্রায় কাটিং করতে গিয়ে কেটে ফেলেছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এইটুকু কিন্তু এইটুকু থেকে এইটুকু হলে কিন্তু কপালে কষ্ট আছে, তো সব এইটুকু আবার চুল কে করে কি করে কাটে, কে কাটে? এইটুকুই কাটবি, তার বেশি কাটবি না। এবারে চলে এলাম অন্য একটা ভিডিও নিয়ে। এখনকার যে ওয়েদার কখনো ভালো কখনো খারাপ, আর এই ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমরাও কেমন যেন একটা উইক হয়ে পড়ছি, আর আমাদের স্কিনে কিন্তু একটা কমন সমস্যা দেখা দিচ্ছে। আবার খেয়াল করে দেখবে কোথাও একটা কালো হয়ে যাচ্ছে, আবার কোথাও একটা পরিষ্কার হয়ে থাকছে, কোথাও একটা আনইভেন স্কিন টোন দেখা যায়। আর সেই কারণে কিন্তু আমরা ভীষণ টেনশনে পড়ে যাই আর ভেবে উঠতে পারি না যে কি করব। এই কথা মাথায় রেখে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা এই সমস্যাগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। যত দিন যাচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা কেমন যেন একটা উইক হয়ে পড়ছে, আর সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেচার শিওরের কালাঞ্জি অয়েল। এমনিতেই তোমরা জানো কালাঞ্জি অয়েল বা কালো জিরের তেল আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। শুধু শরীরই নয়, শরীরের সাথে সাথে আমাদের স্কিন এবং আমাদের চুল কিন্তু সেটাকেও ভালো রাখে। নেচার শিওরের কালাঞ্জি অয়েলের কথা কেন বলছো তোমাদের, সেটাও তোমাদের বলি। এটা 100% পিওর এবং কোল্ড প্রেস অয়েল। কোল্ড প্রেস অয়েল এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন ব্যবহার করবে সেটাও বলি। এই কালিঞ্জি অয়েলটা ব্যবহার করলে তোমার ইমিউনিটি সিস্টেমটা তো ভালো হবে, তার সাথে সাথে ডায়াবেটিসের যে প্রবলেমটা সেটাও কমে যাবে। তাছাড়াও তার সাথে ডাইজেশন এবং হার্ট এবং কিডনির সমস্যা থাকলেও রোধ হবে। আর সব থেকে বড় কথা, এটা চুলকে ভালো রাখতে একটা অনবদ্য ভূমিকা পালন করে। এটা কিন্তু তুমি সব রকম ভাবে ব্যবহার করতে পারো। তোমরা চাইলে কিন্তু এটা ডাক্তারের পরামর্শ নিয়েও ব্যবহার করতে পারো। তাহলে চলো বলি এই নেচার শিওরের কালিঞ্জি অয়েলটা কিভাবে গ্রহণ করবে বা খাবে। তোমরা এই নেচার শিওরের কালিঞ্জি অয়েলটা কিভাবে খাবে, তোমরা গরম জলের সাথে পরিমাণ মতো মিশিয়েও খেতে পারো, মধু বা হানি দিয়েও খেতে পারো। এবারে বলি এটা তোমরা কোথায় পাবে। চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে, ওখানে কিন্তু লিংক দেওয়া রয়েছে। আর ওখান থেকে কিন্তু তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও কিন্তু অর্ডার করতে পারো। এটা যখন তোমরা হেয়ার বা স্কিনে ব্যবহার করবে, তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে হেয়ারে বা স্কিনে কিন্তু ব্যবহার করতে পারো। তোমরা চুলে কিভাবে ব্যবহার করবে চলো সেটাও তোমাদেরকে বলে দিই। স্নানের 1 ঘন্টা আগেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এবং রাত্রে শোয়ার আগেও কিন্তু ভালো করে ম্যাসাজ করে নিয়ে ব্যবহার করতে পারো। আর বলি স্কিনের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। তোমরা কিন্তু রাত্রিরে শোয়ার আগে ভালো করে ম্যাসাজ করে নিতে পারো। এত বড় চুল কিন্তু কেটে নষ্ট করো না। কতটা কাটবা? হ্যাঁ এইটুকুনি এপুনি কতটা কাটবে দেখিয়ে দে আগে। এইটুকু আমি মাপ নিয়ে নিচ্ছি, এইটুকু বল ওর থেকেও কম। চুলটা এত থেকে এত বড়। হ্যাঁ তাছাড়া কান্না করে ভাষা পাইব কিন্তু শেষ। তারপর যা হয়েছিল পুরোটাই ইতিহাস, ভিডিও আর করতে পারিনি কারণ দুই বোনের কাণ্ড কারখানা একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, আর এখন কিন্তু আমার শালি বউদের সব রূপচর্চা চলছে রাতে শোয়ার আগে। আর সব থেকে বেশি রূপচর্চা করে আমার এই শালিটা। তোমরা তো দেখে বুঝতেই পারছো মুখে একটা আলাদাই গ্লো আছে। আর এইদিকে দেখো আমি আমার শালির প্রশংসা করছি বলে আমার বউ দেখো বলছে আমি নাকি ওকে কোনো প্রোডাক্ট কিনে দিই। আর আমার ছোট শালি এনার প্রশংসা করছি না বলে দুই বোনে একেবারে আমাকে ঝেঁকে ধরেছে। তবে একটা কথা কি জানো তো, আমার বউ আমার সব
সবকটা শালিরাই না সবাই খুব মিশুকে, ওদের নিজেদের মধ্যে কোনো হিংসাংসি ব্যাপার নেই। ওইদিকে দেখো শাশুড়ি মা ভাত বাড়ছে, বড় আর ছোট দুজনে নাচানাচি করতে ব্যস্ত। শ্বশুরবাড়িতে আজকে রাতের খাবার মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এখন আবারও দেখাচ্ছি। আমি আমার শ্বশুরবাড়িতে আসার কথা বললেই হয়েছে, আমার শাশুড়ি মা রাত হোক আর দিন হোক একটু হলো মাংস রান্না করবেই, জানে জামাই আমার খেতে খুব ভালোবাসে। এদিকে আবার দেখো আমাদের জন্য নিয়ে এসেছে আমার শাশুড়ি মা বাজার থেকে আনারস, তবে এই আনারস এখন আমরা খাবো না। আমার শাশুড়ি মায়ের ভাত ভাড়া কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে বসে পড়েছে, আমিও বসে পড়েছি, সবাই আমরা খেতে বসে পড়েছি। অনেকেই বলে বাড়ির পাশে জামা হলে নাকি আদর যত্ন পাওয়া যায় না, আদর যত্ন নাকি কমে যায়, তবে আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। আমাদের বিয়ের 10 বছর হতে চললো, বাট এখনো পর্যন্ত কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে সেই আগের মতোই ভালোবাসে, আর সত্যি কথা বলতে এটা কোনোদিনও কিন্তু কমবেও না।